হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে নিয়ে এসেছি একটা মিষ্টির রেসিপি। তার জন্য আগে গ্যাসটাকে অন করে নিলাম, আর তার মধ্যে 1 গ্লাস মতো জল দিয়েছি, মানে 100 ml জল দিয়ে 1 কাপ মেজারমেন্টে কাপের চিনি নিয়েছি। সেই চিনিটা দিয়ে জলের সাথে গুলিয়ে নেব, আর এর মধ্যে অল্প একটু লবণ দেবো স্বাদটা ব্যালেন্স করবার জন্য। জানো তো, যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে তার টেস্টটা খুবই ভালো আসে। লবণটা দিয়ে এবার জলটাকে ভালো করে আবার নাড়িয়ে নেব। যখন জলের সাথে লবণটা আর চিনিটা খুব ভালো করে মিশে আসবে, তখন সয়াবিন তেল দিয়ে দেবো 1 চামচ। এখানে সাদা তেলটাই ব্যবহার করতে হবে, অন্য কোনো তেল ব্যবহার করা যাবে না। এবার ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর যে জিনিসটা এখানে ব্যবহার করব সেটা হলো সুজি। এই সুজির প্যাকেটটা 200 গ্রামের প্যাকেট। 200 গ্রামের প্যাকেটের পুরো সুজিটা এখানে আমি ব্যবহার করে নেব, কারণ আমি যেহেতু পরিমাণটা একটু বেশি করে করব, তার জন্য। বুঝতে পারছো রেসিপিটা আমি আজকে কি বানাতে চলেছি? চলো, দেখলে আস্তে আস্তে বুঝতে পারবে। পুরো সুজিটা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ এরকমভাবে নাড়াচাড়া করে নেব, যাতে একটা ডোয়ের আকারে হয়ে যায়। এবার কিছুটা এলাচ আমি থেতো করে নিয়ে এসেছি, সে এলাচগুলোকে দিয়ে নেবো। এখানে এলাচকে থেতো না করে যদি এলাচের পাউডার পাওয়া যায়, সেই পাউডারও ব্যবহার করতে পারো, তাহলে খুবই ভালো হয়। আমার কাছে যেহেতু পাউডার ছিল না, তাই আমি এলাচগুলোকে থেতো করে নিয়েছি। দিয়ে এরকমভাবে নাড়তে থাকবো। এই যে রেসিপিটা, এটা হলো উড়িষ্যার একটা বিখ্যাত রেসিপি, যেটা তেলে ভেজেও খাওয়া যায়। আবার যদি মিষ্টি রসের করে তার মধ্যে দিয়ে দেওয়া হয়, তাহলে রসালো মিষ্টি হিসেবেও খাওয়া যেতে পারে। হ্যাঁ, উড়িষ্যার বিখ্যাত রেসিপি এটা। ক্যাঁকড়া পিঠার কথাই বলছি আমি, সেটাই আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো। দেখো, ডোয়ের আকারে তৈরি হয়ে গিয়েছে। এবার একটা থালার মধ্যে তেল মাখিয়ে নিয়েছিলাম, সেই থালার মধ্যে ভালো করে স্প্রেড করে দিলাম যাতে ঠান্ডা হয়ে যায়। এবার ঠান্ডা হওয়ার পর, একেবারেই ঠান্ডা করবে না, একটু যেন হালকা গরম থাকে, নাহলে মাখতে পারবে না ডোটা। এবার ডোটা মাখা হয়ে গিয়েছে আটার মতো। এবার একটা করে লেচি আমি বের করে নেব। এখানে আমি শেপটা গোল আকারেই দিব, অন্য কোনো শেপে যাব না। গোল গোল করে নেব। আর পুরের জন্য এখানে আমি কাঁচা সন্দেশটা ব্যবহার করেছি, আমার হাতের কাছে ছিল তাই। তোমরা চাইলে এখানে নারকেলকেও গুড় দিয়ে পুর তৈরি করে দিতে পারো, কিন্তু আমার কাছে ছিল না, তাই এখানে আমি কাঁচা সন্দেশটাকে পুর হিসেবে ব্যবহার করে নেব। এতে যেমন সেন্ট খুব ভালো হবে, খেতেও খুব টেস্ট হবে। খেয়াল রাখতে হবে ডোটা যেন খুব ভালো করে তৈরি হয়, ফেটে যেন না যায়। যদি মনে হয় যে ফেটে যাচ্ছে, তাহলে আরও একটু মেখে নেবে, এবং মাখার সময় যদি মনে হয় খুব বেশি নরম হয়েছে, তাহলে মিল্ক পাউডার 2-3 চামচ এখানে অ্যাড করে নেবে, তাহলে আরও সুন্দর হবে রেসিপিটার টেস্ট। এইরকমভাবে আমি দুটো তোমাদের করে দেখালাম, বাকিগুলো আমি স্কিপ করে দিয়ে এগিয়ে নিলাম। সবগুলোই কমপ্লিট হয়ে গেছে। এবার ফ্রাই প্যানে তেলটা গরম করতে দিয়েছি। এখানে ভাজার জন্য সয়াবিন তেলটাই ব্যবহার করব। তেলটা গরম হয়ে এসছে, এবার একটা একটা করে সব ছেড়ে দেবো। আর যখনই তেলটা গরম হয়ে যাবে, তখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেবে, হাই রাখবে না, তাহলে উপর থেকে পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। মিডিয়ামে করলে কি হবে, আস্তে আস্তে করে হলে ভেতরটা আর বাইরেটা দুটোই সমানভাবেই রেডি হবে। দেখো, ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে, আমি একটু চিপে দেখে নিলাম। এবার এই কটা তুলে নেব, তুলে নিয়ে দ্বিতীয় রাউন্ডে যে কটা আছে সে কটাও ভেজে নেব। আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্ট করে বলো। আর আমার এই ভিডিওটা যারা প্রথমবার দেখছো, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। আর খুব বেশি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও, তাহলে আমারও সাপোর্ট হবে। আমি খুব অল্প জিনিসে তোমাদের ভালো ভালো জিনিস দেখানোর চেষ্টা করি। এবার দ্বিতীয় রাউন্ডে যতগুলো আছে সবগুলোকে ভেজে নেব।
ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। মিষ্টি খেতে ইচ্ছা করলে খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলবে ঠিক এইরকমভাবে। আর কেমন হচ্ছে আমাকে কমেন্টে একবার জানাবে। টাটা, আবারও দেখা হবে অন্য একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো।